দেশের ফুটবল প্রসঙ্গ। আগামী 31 আগস্ট থেকে উজবেকিস্তানে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই। 2027 সালে চীনে হবে এ আসরের মূল পর্ব। বাছাইয়ে নিজেদের সেরাটা দিয়ে মূল পর্বে জায়গা করে নিতে চায় বাংলাদেশ। আসর সামনে রেখে দল ঘোষণা করেছে বাফুফে, তবে রাখা হয়নি সুলিভান ব্রাদার্সকে। ইউথ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান কোচ হিসেবে জেরার্ড জোন্সকে নিয়োগ দিয়েছে বাফুফে। এই ইংলিশ কোচের প্রথম দায়িত্ব আসন্ন এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ দলকে প্রস্তুত করা। 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাকে। বয়সভিত্তিক দলের পাশাপাশি বাফুফের একাডেমি নিয়েও কাজ করবেন 36 বছর বয়সী এই কোচ। আগামী 31 আগস্ট থেকে উজবেকিস্তানে শুরু হবে বাছাই। বি গ্রুপে বাংলাদেশ খেলবে সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে। মূল পর্বে তোলার চ্যালেঞ্জ জেরার্ড জোন্সের সামনে। আর্সেনাল সকার স্কুলে ডিরেক্টর অফ কোচিং হিসেবে কাজ করা জোন্সের আছে 18 বছর বিভিন্ন ক্লাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা। উয়েফা লাইসেন্সধারী এই কোচ সবশেষ কাজ করেছেন কম্বোডিয়ান ক্লাব ভিসাখার প্রধান কোচ হিসেবে। এই দল নিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে। আগামীতে আন্ডার-20 টিমকে আমরা একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি, যেটা আজকে থেকে যশোর শামসুল একাডেমিতে প্রশিক্ষণ শুরু হচ্ছে। 31শে জুলাই পর্যন্ত টিম ওখানে থাকবে। এরপর আমরা ঢাকাতে এবং উজবেকিস্তানে যাওয়ার আগে দেশের বাইরে আমরা তাদেরকে ফ্রেন্ডলি ম্যাচের ব্যবস্থা করব। আসলে এটা একটা টিম ওয়ার্ক, সকলেরই অংশগ্রহণের মাধ্যমেই, সকল স্টেক হোল্ডারদের অবদানের মাধ্যমেই বাংলাদেশের এই ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। মিস্টার জেরার্ডের সাথে আমাদের ন্যাশনাল টিমের হেড কোচের কথা হচ্ছে, বিকজ আমরা পুরো জিনিসটাকে আমরা একটা সুতায় বাঁধতে চেষ্টা করছি। তো আমার মনে হয় এই কম্বাইন্ড এফোর্টটা ওভারঅল ফুটবল ডেভেলপমেন্টের জন্য খুব কাজে লাগবে।